नमस्कार बंधुरा, आमी तनु। आपनारा देखछेन तनुर रान्ना परिवेशन। आजके आमी बानाচ্ছি कचुरी बा लुचिर साथे खाওয়ার জন্য হিং দিয়ে নিরামিষ আলুর দম। নিরামিষ এই আলুর দম যে কোনো পূজোর দিনেও বানানো যেতে পারে। কড়াইশুটির কচুরির সাথে হিং দিয়ে নিরামিষ আলুর দম পুরো জমে যাবে। চলুন শুরু করা যাক। সবার প্রথম একটা ননস্টিকের কড়ায় 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা 5টা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন। এই নুন হলুদটা আপনারা আলুতে আগে থেকেও মাখিয়ে রাখতে পারেন। আমি একেবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুর দমের আলুটা একটু ভেজে নিলে এর টেস্টটা অনেকটা ভালো হয়। আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে আরও 4 থেকে 5 মিনিট মতো নেড়ে চেড়ে আলুটা ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম হালকা লাল লাল হয়ে আসছে তখন এই আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবেন। এবার যে কড়াতে আলুগুলো ভেজে নিলাম ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ সরষের তেল, একটা গোটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে, একটা এলাচ, 3টি লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিতে হবে। জিরা আর গরম মশলা থেকে হালকা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা। আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আদার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা 3টে মিডিয়াম সাইজের টমেটো বাটা। আদা আর টমেটোটা ভালোভাবে কুক করে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ হিং দিয়ে সব মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে রঙটা খুব ভালো আসে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কড়াইশুঁটি। এবার সব কিছু একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। আপনারা জলের পরিমাণটা একটু দেখে দেবেন। আপনাদের আলু যদি আগে থেকে সিদ্ধ হয়ে যায় তাহলে জলটা একটু কম দেবেন, আর যদি আলুটা সিদ্ধ না থাকে তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো ফুটতে দেবো এটাকে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমাদের আলুর দমটা প্রায় তৈরি হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি কিছুটা কসৌরি মেথি আর সামান্য ধনে পাতা কুচি আর অল্প একটু ঘি দিয়ে 1 মিনিট মতো সব কিছু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রেখে দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ হিং আলুর দম। এই আলুর দম অবশ্যই একবার কচুরি অথবা লুচির সাথে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।